হৃদ মায়ের প্রেমগাথা নতুন পর্ব। লেখিকা খুব তাড়াতাড়ি গল্পটা শেষ করে দিয়েছিল। শেষের দিকে তাই লেখিকা নতুন করে পর্ব লিখছে। তো গল্প শুরু করা যাক। গল্পের নাম হৃদ মায়ের প্রেমগাথা খণ্ডাংশ। লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব 1। দুপুর 1:25। দুপুরের প্রখর রোদে শরীর জ্বালা ভাব। মায়া এই অসময়ে কলেজ থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়াল। যানজটপূর্ণ রাস্তার এদিক ওদিক তাকিয়ে খালি রিকশা খুঁজল। অসময়ে খালি রিকশা পাওয়া মুশকিল। তারপরও মায়াতপ্ত রোদে দাঁড়িয়ে রইল। হৃদের পাঠানো গাড়িতে না উঠে মায়া হাত উঠিয়ে এক রিকশা চালককে ডেকে বলল, এই মামা যাবেন? মুহূর্তে খালি রিকশাটি মায়ের দিকে এগিয়ে আসল। বয়স্ক রিকশা চালক মায়ের উদ্দেশ্যে বলল, কই যাবেন আপা? এই তো সামনে যাবেন। এই গরমে ভাড়া কিন্তু ৫০ টাকা দিবে আপা। আচ্ছা। মায়া রিকশায় উঠে বসতেই রিকশা চল মায়ের বলা ঠিকানা অনুযায়ী। মায়া ব্যস্ত নগরীর উঁচু উঁচু দালানগুলোর দিকে তাকাল। মায়া ঢাকা শহরে আছে। আজ প্রায় ৬ মাস হল মায়াকে চট্টগ্রাম থেকে ঢাকা ট্রান্সফার করিয়েছিল হৃদ, কিন্তু মায়া হৃদের সঙ্গে নয়, বরং ওর শাশুড়ির সঙ্গে থাকছে। মায়ার হৃদের সঙ্গে না থাকার পিছনে অবশ্য যথাযথ কারণ আছে একটা, যার জন্য মায়া সুফিয়া খানের সঙ্গে থাকতে বাধ্য হচ্ছে। তবে এখন এই অসময়ে কলেজ থেকে বেরিয়ে মায়ের হৃদের অফিসের দিকে যাওয়ার কারণ হচ্ছে মায়া কাল রাতে হৃদকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখেছিল। সেই থেকে মায়ের মন ছটফট করছে হৃদকে একটু সশরীরে দেখার জন্য। মায়ার ইচ্ছে হৃদকে একটু আড়াল থেকে দেখেই সে চলে যাবে। হৃদের সামনে যাবে না, কথাও বলবে না। মায়ার হৃদকে অগোচরে দেখার মনস্থির থেকে গিয়ে পৌঁছাল হৃদের অফিসের বিল্ডিংয়ের নিচে। রাস্তার উল্টো পাশে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে মায়া গিয়ে দাঁড়াল রাস্তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকা গাছের নিচে। মুখে মাস্ক আর দৃষ্টি অদূরে হৃদের বিল্ডিংয়ের দিকে আটকে মায়া একই জায়গায় দাঁড়িয়ে রইল পরপর ৪০ মিনিট। তপ্ত গরমে যখন মায়ার কলেজ ড্রেস ভিজে পিঠে লেপটে গেল, ঠিক তক্ষুনি হৃদকে দেখা গেল বিল্ডিং থেকে বেরোতে একজন বিদেশিনীর পাশাপাশি হেঁটে। হৃদের পাশে সুন্দরী রমণীকে দেখেই মায়ার শরীর মন জ্বলে উঠল তিক্ত অনুভূতিতে। যেদি মায়ের ঘর্মাক্ত শরীরের চোখ দুটো নোনা ঝুলে ছলছল করে উঠল তক্ষুনি। অথচ হৃদ তখনও মায়াকে খেয়াল করেনি। সে মূলত পেশাগত গম্ভীরতা টেনে বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কথা চালাচ্ছিল। পাশাপাশি আরও দুজন ফরেনার ছেলের সঙ্গে আসিফ ও হৃদের পিছনেই দাঁড়িয়েছিল। অথচ মায়ের চোখে তাদের কাউকে পড়ল না। পড়ল শুধু হৃদের সঙ্গে হেসে কথা বলা সুন্দরী বিদেশিনীটিকে। মায়ের সঙ্গে যেহেতু হৃদের বৈবাহিক মনোমালিন্যতা চলছে, তার মানে হৃদ এসব সুন্দরী মেয়েদের পেয়েই মায়ের খোঁজ করে না। যেদি মায়ের কষ্ট হঠাৎ আসিফের নজরে পড়ল রাস্তার ওপাশে কলেজ ড্রেসে দাঁড়িয়ে থাকা মায়াকে। প্রথমে চিনতে না পারলেও পুনরায় সেদিকে তাকিয়ে মায়াকে চিনেই হৃদের উদ্দেশ্যে বলল, ভাই ভাবি এসেছেন এখানে। আসিফের কথায় হৃদ নিজের কথা থামিয়ে আসিফের দিকে তাকাল, কপাল কুঁচকে। হৃদের তাকানোতে আসিফ আঙুল তুলে অদূরে মায়াকে দেখিয়ে বলল, ওই যে ভাই, গাছের নিচে দাঁড়িয়ে আছেন ভাবি। হৃদের নজরে মায়াকে পড়তে হৃদ তৎক্ষণাৎ হাত ঘড়িটার দিকে তাকাল। সময় ২:৩১। এই অসময়ে মায়ের বাড়ি থাকার কথা, অথচ সে হৃদের অফিসের নিচে কি করছে? হৃদ কথাটি ভেবেই সবাইকে ছেড়ে তৎক্ষণাৎ হাঁটল মায়ার দিকে। হৃদকে দ্রুত পায়ে হেঁটে আসতে দেখেও মায়া জায়গা ছেড়ে নড়ল না। হৃদ রাস্তা পার হয়ে মায়ের কাছাকাছি আসতে মায়ার অশ্রুসিক্ত চোখ দেখে বলল, তুমি এখানে কি কর? হৃদের বাকি কথা শেষ করার আগেই রাগান্বিত মায়া নিজের কলেজের ব্যাগটা হৃদের দিকে ছুঁড়ে মারতে মারতে বলল, কেন? আমি এসেছি বলে আপনার প্রেমে বাধা পড়েছে? তাহলে আমি চলে যাচ্ছি, আর আসব না।
হৃদের উপর ব্যাগ ছুঁড়ে মায়া যে পথে এসেছিল তার উল্টো পথে হাঁটতে লাগল রাগে। হৃদ বিরক্তির চোখে মায়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে রাস্তা থেকে মায়ার ব্যাগটা উঠিয়ে ধুলো ঝাড়ল। ততক্ষণে মায়ার কাণ্ডে আসিফ সহ হৃদের বিদেশি ক্লায়েন্টরাও সকলে হতবাক দৃষ্টিতে এই দিকটাই তাকিয়ে। তাদের ধারণা হৃদ খানের মতো মানুষের উপর কেউ ব্যাগ ছুঁড়ে মারার দুঃসাহসিকতা দেখাবে না কখনো, আর যদি দেখায়ও তাহলে সে ব্যক্তির প্রাণ বাঁচবে না। অথচ হৃদ সবার ধারণা মিথ্যা করে সে মায়াকে কিছুই বলল না। মূলত হৃদ বেয়াদব বুয়ের পাল্লায় পড়ে সে আজকাল সবই সহ্য করে বেড়ায়। বিয়ে করেই যেন হৃদ ফেসে গেছে। অকারণে বুয়ের রাগও তাকে শীতে হচ্ছে। আর এর থেকে বড় ব্যর্থতা হৃদের জীবনে কি হতে পারে? বিরক্তির হৃদ মায়ের ব্যাগ নিয়ে বড় বড় পা ফেলে মায়ের বাহু টেনে আটকে বলল, কি সমস্যা তোমার? বেয়াদবি করছো কেন? আমি করলেই বেয়াদবি, আর আপনি করলে আদব? যান, ছোবেন না আমায়, ছাড়ুন বলছি। আমি বাড়ি যাব। তাহলে উল্টো রাস্তায় যাচ্ছ কেন? তোমার বাড়ি পিছনে। হৃদের কথায় মায়া হৃদের থেকে নিজের বাহু ছাড়াতে চেয়ে জেদি গলায় বলল, আমি উল্টো রাস্তায় যাব, তাতে আপনার কি? ছাড়ুন। অসম্ভব লোক। মায়া একরোখা স্বভাবে হৃদের মেজাজ খিচে গেল। সে রাগে দাঁতে দাঁত পিষে বলল, ঋতু, বাড়াবাড়ি করছিস এখন? আমি করলেই বাড়াবাড়ি, আর আপনি করলে কিছু না। আরে ভাই, কি করেছি আমি? সেটা না বললে বুঝব কিভাবে বাল? হৃদ মায়ের মনোভাব বুঝতে না পারায় মায়ার আগে চেতে উঠে বলল, আপনি সব বুঝেন, শুধু আমার বেলায় অবুঝ থাকেন। বাইরে সুন্দরী মেয়ে পান, সেজন্য আপনার ঘরের বউয়ের প্রয়োজন হয় না, তাই না? মায়ার রাগারাগির কারণটা এবার হৃদের কাছে পরিষ্কার হলো। মায়া তখন হৃদকে মিস লিটার সাথে কথা বলতে দেখে সেটা নিয়েই এত জেলাস। মিস লিটা ফরেনার, হৃদের শেয়ার বাজারের ক্লায়েন্ট। এতক্ষণ তারা এই নিয়েই মিটিংয়ে ছিল। মিটিং শেষে হৃদ প্রজেক্টের জমি দেখতে মিস লিটার সঙ্গে যেতে বের হয়েছিল। ড্রাইভার গাড়ি বের করার সময়টুকু তারা কথা বলছিল। এর মাঝে আসিফ মায়ের কথা জানাতে সে ক্লায়েন্ট ছেড়ে বুয়ের পিছনে দৌড়ে আসল। অথচ এখানে এসে বুঝতে পারল বু তার জেলাস। হৃদ মায়ের রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে হঠাৎ শান্ত হয়ে গেল। রাগ ছেড়ে কৌতুক করে বলল, জলে? হৃদের কথায় মুহূর্তে মায়ের রাগান্বিত মুখটা থমথমে হয়ে গেল। মায়া হৃদের দিকে কয়েক সেকেন্ড থমথমে মুখে তাকিয়ে থেকে হঠাৎ পাশ কাটিয়ে চলে যেতে যেতে প্রসঙ্গ পাল্টে বলল, আমি আপনার মাকে আজই বিচার দেব। আপনি আমায় ডিস্টার্ব করেন। মায়ের কথায় হৃদও পাল্টা জবাবে বলল, আমিও আপনার নামে মামলা ঠুকে দেব। রোজ যে আমার অফিসের নিচে দাঁড়িয়ে আমাকে ইফটিজিং করেন, সেটার প্রমাণ কিন্তু আমার ফোনে আছে ম্যাডাম। হৃদের কথায় মায়া চলে যেতে গিয়েও থেমে যায়। আগ বাড়িয়ে এসে হৃদের হাত থেকে নিজের ব্যাগটা ছিনিয়ে নিতে নিতে মায়া বলল, আমার শাশুড়ি ক্ষমতাবান অ্যাডভোকেট। জেলে যাওয়ার আগেই আমার জামিননামা হয়ে যাবে। এসবে আমি ভয় পাই না। শাশুড়ির ক্ষমতা আমাকে দেখিয়ে লাভ নেই ম্যাডাম। আপনার যদি নাটক শেষ হয়ে থাকে তাহলে স্বামীর ঘরে ফিরবেন কবে সেটা বলে যান। হৃদের কথায় মায়া কলেজ ব্যাগটা কাঁধে নিতে নিতে খানিকটা গাল ফুলিয়ে বলল, আমার স্বামী নেই। মায়ের কথায় হৃদ কপাল কুঁচকে বলল, তাহলে আমি কে? পরপুরুষ। 3 বার বিয়ে করেও পরপুরুষ? তাহলে সঠিক পুরুষ কে তোমার? হৃদের কথায় মায়া এবার নমনীয় হয়ে আসো। নিজের রাগ ছেড়ে হৃদের কাছে আবদার করে বলল, আমাকে আরেকবার বিয়ে করুন, তাহলেই সঠিক পুরুষ হয়ে যাবেন। মায়ের কথায় হৃদ খানিকটা অসন্তুষ্টির গলায় শুধালো, বাল, একই বুকে কতবার বিয়ে করব আমি? মায়া ফের হৃদের কাছে আবদার জানিয়ে বলল,
3বার করেছেন, আর একবার করলে দোষ কি? আমাদের এখনো আনুষ্ঠানিক বিয়ে হয়নি। 2 পরিবার চাচ্ছে আমরা আবার আনুষ্ঠানিক বিয়ে করি। তাহলে আপনার সমস্যা কোথায় এতে? হৃদ দাঁতে দাঁত পিষে বলল, একই কথা আমার বারবার রিপিট করতে হবে কেন? বলেছি না আমার এসব লোক দেখানো নাটক পছন্দ না। হৃদের কথায় মায়াও রাগ দেখিয়ে চলে যেতে যেতে বলল, ঠিক আছে তাহলে থাকুন একা, আমিও যাব না আপনার ঘরে। ঋতো চলবে। এই গল্পের পরের পর্ব পড়তে চাইলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন।